নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জন্য। প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা নিয়ে ক্ষোভ। ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলির ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমরা দেখে নেব সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। দেখুন কি বলছে। প্রাইমারি ছুটির তালিকা নিয়ে ক্ষোভ। ১.৫ দশকের বেশি সময় ধরে গ্রীষ্মের ছুটি নিয়ে টানাপোড়েনে দ্বিতীয় সাবমেটিভের আগে সেভাবে পড়াশোনা হয় না স্কুলগুলিতে। প্রভাব পড়ে পরীক্ষার প্রস্তুতিতে। গরমের আগে ও পরে রাজ্য প্রশাসন স্কুলে আচমকা ছুটি বাড়ানোর সিদ্ধান্তে এমনিতেই ক্ষুব্ধ শিক্ষক মহল। তাদের দাবি ছিল বর্ধিত ছুটি সহ শিক্ষা ক্যালেন্ডার প্রকাশ করা হোক। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ 2024-এর যে একাডেমিক ক্যালেন্ডার মঙ্গলবার প্রকাশ করেছে তাতে মাত্র 19 দিন গ্রীষ্মাবকাশের ছুটি 13 মে থেকে 3রা জুন কথা রয়েছে। পাশাপাশি প্রাথমিকে পুজোর ছুটি দুভাগে বিভাজিত, তাও মাত্র 15 দিন। পঞ্চমী থেকে লক্ষ্মী পুজোর 2 দিন পর পর্যন্ত 11 দিন, আবার কালী পুজোর আগের দিন থেকে ভাইফোঁটা পর্যন্ত 4 দিন। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পঞ্চমী থেকে ভাইফোঁটা পর্যন্ত টানা পুজোর ছুটি থাকে। এই বৈষম্য দূর করতে বারবার প্রাথমিক শিক্ষা পর্ষদে দরবার করা হলেও তাতে যে কান দেওয়া হয়নি, মঙ্গলবারের একাডেমিক ক্যালেন্ডার সেটাই দেখালো বলে অনেকেই মনে করছেন। শিক্ষকদের বড় অংশের মত, গরমের ছুটি নিয়ে টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথম প্রজন্মের পড়ুয়ারা। শিক্ষার অধিকার আইনে 1000 ঘন্টা স্কুল আওয়ারের কথা হলেও তা মানা হচ্ছে না। পাঠ্যক্রম শেষ করতেও সমস্যা হচ্ছে। প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার মেনেই স্কুলে পড়াশোনা, পরীক্ষা, ছুটি এবং বিশেষ কিছু দিন পালনের কথা জানিয়েও নির্দেশিকা জারি করা হয়। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির নেতা ভীমসেন বিসওয়াল বলেন, পর্ষদ মোট ছুটির দিনক্ষণ চূড়ান্ত করে ডিপিএসসিকে প্রয়োজন অনুযায়ী ছুটির সিদ্ধান্ত নিতে দিলে ভালো করতো।